যখন করেন আমরা রাস্তার মধ্যে ফকির হয়ে এখন লামছি, নিঃসন্দেহ হয়ে লামছি। কেন লামছি? আমরা রাস্তার মেয়ে না, আমার রক্তরে পানি করছি, সেই টাকার জন্য আজ আমি এখানে আসছি। আমার টাকা আমাকে ফেরত দেন। আমি একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আপনি ক্যান্সারের রোগীদেরকে টাকা দিবেন, আপনি কিডনি ডায়ালিসিসের রোগীদেরকে টাকা দিবেন, আর আমারে বাংলাদেশ সরকার চালাইতেছে, বাংলাদেশ সরকার আমাকে ট্রিটমেন্ট দিতেছে। আমার ডেইলি 6-7 টাকা করে আমি ট্যাবলেট খাই, মেডিসিন খাই, আমি আর সহ্য করতে পারি না। তাই আমি আজ এখানে রাস্তার মধ্যে নামছি। আমার রক্তের পানি করেন না টাকা, আমি কোনো খেলা করেন না টাকা এখানে আমি আনি না। আমি ভিক্ষার জন্য আসি নাই কারো কাছে, যে ভিক্ষার জন্য আসছি যে আমাকে ভিক্ষা দেন বাংলাদেশ গভর্নমেন্ট স্যার, আপনার কাছে আমি ভিক্ষার জন্য আসি নাই। আমার টাকা আমাকে ফেরত দেন, নতুবা আত্মহত্যা করেন। আমি আত্মহত্যা করবো, আমার কেউ আত্মহত্যা করা লাগবে না। বাংলাদেশ ব্যাংকের সামনে এসে আত্মহত্যা করবো। আমি কোনো পুলিশ, কোনো বিজেপি আমি কোনো ভয় পাই না। কেন পাবো? আমার অধিকার, আমার টাকা, আমার হালাল টাকা, রক্তের পানি করেন না টাকার জন্য আমি আসছি। আমার টাকা আমি চাই। আমার এক্সিম ব্যাংকের 27 লাখ টাকা, 27 পয়সা আজও পর্যন্ত পাইনি। 27 পয়সা এফডিআর করে মনে হয় যে আমি একজন আসামি হয়ে গেছি গা, আমি একজন খুনি হয়ে গেছি গা। এফডিআর কেন করে মানুষ? ভবিষ্যতের আশা করে, সন্তানের আশা করে, যে ভবিষ্যতে আমি বসে বসে খাবো, আমি প্রফিট যা পেতাম এটা দিয়ে আমি আমার ওষুধের খরচ আমি চালাইতাম, মেডিসিনের খরচ চালাইতাম। আজ আমি প্রফিট পাইতেছি না। আগে 5,000 2,000 করে তুলতাম, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। অনলাইন অফলাইন সব বন্ধ করে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট স্যার। আপনি কি পাগল নাকি? না আপনি পাগল সাজিয়ে দিয়েছেন আমাদেরকে।